কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, বিভিন্ন জায়গা উপমা দিয়েছেন, বিভিন্ন জায়গাতে উদাহরণ পেশ করেছেন। তা আমসাল এটা মিসালের বহুবচন। মিসাল মানে উদাহরণ, আর আমসালুল কোরআন মানে কি? কোরআনের উদাহরণ। অর্থাৎ কোরআনের কোনো অর্থকে, কোনো আয়াতের অর্থকে অভিনবভাবে ও সংক্ষিপ্ত আকারে হৃদয়গ্রাহী করে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে যে উদাহরণ বা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সেগুলোকেই কোরআনুল কারীমের উলুমুল কোরআনের পরিভাষায় সেগুলোকে বলা হয় আমসালুল কোরআন। অর্থাৎ কোনো বিষয়টাকে হৃদয়গ্রাহী করার জন্য, কোনো বিষয়টাকে আরো বেশি শ্রোতার মনোযোগ আকর্ষণের জন্য, কোনো বিষয়কে শ্রোতার জন্য এটাকে খুব মানে গুরুত্ব সহকারে নেয়, সেই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? তার বোঝার সুবিধার্থে এরকম কোরআনে অনেক জায়গাতে মিসাল বা আমসাল উপস্থাপন করেছেন। আমসালুল কোরআন এটা মূলত দুই প্রকার। কোথাও কোথাও আল্লাহ তাআলা সুস্পষ্ট উদাহরণ পেশ করেছেন, আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা সুপ্ত উদাহরণ পেশ করেছেন। যেটা সুস্পষ্ট উদাহরণ সেটাকে বলা হয় জাহির। যেমন আপনারা জানেন আরবি গ্রামারে ফাইল যদি কি হয়? ইসমে জাহির হয়। তার মানে কি? প্রকাশ্য ইসম যদি হয় ফাইল, তাহলে একটা হুকুম আছে। তো ওইরকম আপনার আমসালুল কোরআনও কিছু কিছু উদাহরণ আছে যেখানে স্পষ্ট উদাহরণ পেশ করা হয়েছে। অর্থাৎ যেখানে মাসাল শব্দের আপনার কোথাও কোথাও মাসাল শব্দের ব্যবহার করা হয়েছে, অথবা মাসাল শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো শব্দ ব্যবহার করা হয়েছে। সেটাকে বলা কি? সেটাকে বলা হয় আমসালুল কোরআন লিজাহির বা সুস্পষ্ট উদাহরণ। কোরআন মাজিদে এই ধরনের উদাহরণের সংখ্যা অনেক। যেমন আমরা কিন্তু সূরা বাকারার মধ্যে পড়েছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের উদাহরণ দিয়েছেন, তাদের সাথে তুলনা করেছেন কিসের? আগুনের সাথে এবং বৃষ্টির সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন কি? যে মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iকি হাযারাল মাউত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের উপমা, মুনাফিকদের উপমা কেমন? এমন যে এক ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো এবং ওই আগুন যখন তার চারিদিকে আলোকিত করলো, আল্লাহ তখন তার জ্যোতি বা দৃষ্টিশক্তি কি করলেন? অপসারণ করলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন। অর্থাৎ চারিদিকে যখন আলোকিত হয়ে গেল, হঠাৎ করে আল্লাহ তাআলা কি করলেন? আলো কেড়ে নিলেন এবং তখন তারা কি করতে পারে না? তারা আর কিছুই দেখতে পায় না। অর্থাৎ তারা বধির, তারা ওই যে সুম্মুম বুকমুন উমিয়ুন, তারা অন্ধ। অতএব তারা ফিরবে না। অর্থাৎ মুনাফিকরা কখনোই কি ফিরবে না, যতই তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হোক, তারা ফিরবে না। কিংবা যেমন আকাশের ঘন মেঘ, ঘন অন্ধকার, মেঘের চারিদিকে অন্ধকার হয়ে গেছে, এরকম যখন হয়, হ্যাঁ, চারিদিকে বজ্রধ্বনি, বিদ্যুৎ চমকাচ্ছে, এবং তারা ওই মুনাফিকরা তখন কি করে? এই বজ্রের যে গর্জন, এটা শুনে তারা মৃত্যুর ভয়ে তারা নিজেদের কানে আঙ্গুল প্রবেশ করায়। এখানে প্রথম আল্লাহ তাআলা মুনাফিকদের উদাহরণ দিয়েছেন এবং এক ব্যক্তির সাথে যে আলো লাভের প্রত্যাশায় তারা যে আগুন প্রজ্বলিত করেছে এবং সে আগুন থেকে কিছুটা তারা কিন্তু উপকৃত হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর সে ওই আগুনের জ্যোতি থেকে তারা কি হয়েছে? বঞ্চিত হয়েছে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে
তাদের সে আলো কেড়ে নিয়েছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা তাদের সে আলো কেড়ে নিয়েছেন এবং আল্লাহ তাআলা সে আগুনকে নির্বাপিত করেছেন। অনুরূপ ভাবে যারা মুনাফিক তারা কি করে, ইসলামের মধ্যে আশ্রয় নেয়। ওই যে উদাহরণটা দেখেন কোথায়, তারা ইসলামে প্রবেশ করে এবং কিছু কিছু পার্থিব লাভের চেষ্টা করে। যেমন আপনারা জানেন যে মুনাফিকরা কি করত, একেবারে মসজিদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে গিয়ে তারা নামাজে দাঁড়াতো এবং যখন কোনো যুদ্ধ হতো তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতো, বিভিন্ন অজুহাত পেশ করে তারা যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকতো। কিন্তু তারা কি সুবিধা নিত, যুদ্ধলব্ধ সম্পদ থেকে তারা কিন্তু ভাগ পেত। কারণ তাদের তো যৌক্তিক কারণে তারা যুদ্ধে যেতে পারেনি, যেহেতু যৌক্তিক কারণে যুদ্ধে যেতে পারেনি তাহলে তারা তো সুযোগ সুবিধা পাবে। এছাড়াও তারা কিন্তু নিরাপত্তা লাভ করত, যেখানে জিজিয়া কর দেওয়ার কথা সেখানে তারা না দিয়েই তারা নিরাপত্তা আহ, ভোগ করত। তো এটা হচ্ছে মুনাফিকরা ওই রকম, অর্থাৎ যেমন আহ অন্ধকারে যখন আলো হয় তখন কিন্তু মানুষ একটু কি করে, অন্ধকারে একটু হাঁটতে চেষ্টা করে। আবার যখন অন্ধকার আলো কেড়ে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আবার কি থমকে দাঁড়ায়, সে আর সামনে হাঁটতে পারে না। তার মানে কি, কিছুক্ষণ যে আলো ছিল এখান থেকে কিন্তু মানুষ কিছু উপকার নেয়, অর্থাৎ একটু সামনে আগাতে পারে। মুনাফিকরা কি করত, মুনাফিকরা ইসলাম নামক আলোতে তারা আশ্রয় গ্রহণ করত এবং তারা এখান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করতো, এর ওসিলায় তারা সুযোগ সুবিধা গ্রহণ করত। কিন্তু মৃত্যুর পর আল্লাহ তাআলা তাদের ওই, তারা যে মনে করেছে যে আমরা উপকৃত হয়েছি, আমরা লাভবান হয়েছি, আল্লাহ তাআলা কি করবেন, পরকালে তাদেরকে এই সমস্ত লাভ থেকে বঞ্চিত করবেন এবং সেখানে তারা কঠিন শাস্তিতে নিমজ্জিত হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আপনার যে আহ চারিদিকে যে আলোর উদাহরণ দেওয়া হলো, এটা দ্বারা উদ্দেশ্য হলো ঈমান নামক যে আলো তারা পেয়েছিল সেটাকে তারা কি করেনি, ধরে রাখতে পারেনি বা ধরে রাখেনি, গ্রহণ করেনি, ধরে রাখা তো পরের বিষয়। কিন্তু তারা ঈমানের ছায়াতলায় আশ্রয় নিয়ে তারা সুবিধা নিয়েছে। এটাই বলা হচ্ছে এই সূরা বাকারার, এটা হচ্ছে কত নম্বর আয়াত, 17 থেকে 19 সম্ভবত। এরপর আল্লাহ তাআলা তার অবতীর্ণ ঈমান ও কোরআনের দুটি উপমা তুলে ধরেছেন সূরা রাদে। তিনি এই দুটি উপমা দিয়েছেন পানি এবং আগুনের সাথে তুলনা করেছেন। কারণ পানিতে আছে জীবন আর আগুনে আছে কি, আলো বা জ্যোতি। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা ফাহতামালাস সাইলু জাবাদার রাবিয়া। অর্থাৎ তিনি আকাশ থেকে বৃষ্টিপাত করেন, ফলে উপত্যকা সমূহ তাদের পরিমাণ অনুযায়ী তারা কি হয়, প্লাবিত হয় এবং প্লাবন তার উপস্থিতি আবর্জনা বহন করে। এরূপ আবর্জনা উপরিভাগে আসে তখন যখন অলংকার অথবা তৈজসপত্র নির্মাণের উদ্দেশ্যে কিছু উত্তপ্ত করা হয়। এটা অনেক কঠিন বিষয়। তো এখানে আল্লাহ তাআলা মূলত আকাশ থেকে নাজিলকৃত যে পানি, এই পানির সাথে এলেম এবং ইমানের দৃষ্টান্ত দিয়েছেন। এলেম এবং ইমান, অর্থাৎ পানিতে যে পরিমাণ পানি আল্লাহ তাআলা উপত্যকার উপরে যে পরিমাণে পানি মানে হয় বর্ষণ হয়, সেই পরিমাণ পানি কিন্তু এখান থেকে কি হয়, নিচের দিকে চলে আসে। অনুরূপ ইমানদারগণের অন্তরসমূহ তার যতটুকু এলেম থাকে, এলেম অনুযায়ী কিন্তু মানুষের ঈমান বাড়ে। অর্থাৎ যার মধ্যে এলেম নাই, যার মধ্যে জ্ঞান নাই, তার ঈমানও কিন্তু বাড়ে না। এই জন্য কোরআনে একটা আয়াত আছে যে ওয়াইদা কুরিআল কুরআন, একটা আয়াত আছে না, যাদাতুহুম ঈমানাও ওয়াইদা তুলিয়াত আলাইহিম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদের সামনে কি করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। তার কারণ কি, কোরআনে যে কথাগুলো বলা হয়েছে ঈমানের ব্যাপারে, সেই কথাগুলো যখন তারা শোনে
যখন তারা সেটা বোঝে তখন তারা আরো কি তার আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহ তারপরে যে দায়িত্ব দিয়েছেন সেইগুলো, তার উপরে যে ফরজ ইবাদত, তারপরে যে নফল ইবাদত যেগুলো তার উপরে আছে সেগুলো সে পালন করার চেষ্টা করে। এই জন্য দরকার হচ্ছে এলেম। এই জন্য আমরা দেখেন অনেকেই আছে যারা অনেক বড় বড় জ্ঞানী লোক, কিন্তু তারা আহ কোরআন সম্পর্কে জানে না, কোরআনের মধ্যে কি আছে সেটা জানে না, কোরআনের ভাষা কি, মানে কোরআন পড়তে পারে না, কোরআনের মর্মার্থ বোঝার চেষ্টা করে না। তার মানে কি, সে অন্ধকারে আছে আসলে মূলত। কারণ কোরআন আপনাকে কি করবে, আলোকিত করবে। কোরআনের জ্ঞানে আপনার নিজেকে আলোকিত করতে হবে, তাহলে এই কোরআন কি হবে, আপনার জন্য পরকালে সুপারিশকারী হবে। আর যদি আপনি কোরআনের জ্ঞানে নিজে জ্ঞানী না হন, এবং কোরআনে যদি যে দায়িত্ব আছে কোরআনের প্রতি আপনার, সেই দায়িত্ব যদি আপনি পালন না করেন, তাহলে আপনাকে কোরআন কোথায় নিয়ে যাবে, টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি আপনি এটা মেনে চলেন, তাহলে কোরআন আপনাকে জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, অর্থাৎ জান্নাতের দরজায় আপনাকে পৌঁছে দিবে। তো সেটাই বলা হচ্ছে যে কোরআন তো একটা বড় জ্ঞান, মানে জ্ঞানের মাধ্যম। অর্থাৎ কোরআনে যা আছে পরবর্তীতে বিজ্ঞান মিলিয়ে দেখেছে যে কোরআনের সাথে বিজ্ঞানের মিল রয়েছে। এরপরে আমরা যেটা বলছিলাম যে এটা স্পষ্ট উদাহরণ, মিসাল। এখন আমরা চলে যাব সুপ্ত মিসাল বা সুপ্ত উদাহরণ। যে উদাহরণের মধ্যে মিসাল শব্দের উল্লেখ নাই। এর আগে কিন্তু আপনারা দেখলেন মাসালুহুম শব্দ উল্লেখ আছে, তার মানে কি ওখানে সরাসরি মিসাল শব্দের উল্লেখ আছে। কিন্তু যেটা সুপ্ত, সেখানে মাসাল শব্দের উল্লেখ নাই, তবে রূপক ভাবে এমন কিছু শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যেখানে উপমার কথাই বলা হচ্ছে, সেটা বোঝা যায়। যেমন কুরআন মাজিদে প্রবাদ বাক্যের অনুরূপ 4টি মিসাল পাওয়া যায় প্রবাদ বাক্যের। যেমন আল্লাহ তাআলা বলেন কি, লা ফারিজু ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিক। যেমন আপনারা জানেন সূরা বাকারার মধ্যে একটা ঘটনা আছে না, যে গরু জবেহ করার যে ঘটনা, ওইখানে কিন্তু বনি ইসরায়েল ওরা কি করেছিল, গরু আল্লাহর কাছে বারবার প্রশ্ন করতেছিল যে গরুটা কেমন, গাভীটা কেমন হবে, গাভীর রং কেমন হবে, ঠিক না, তার বয়স কেমন হবে। আল্লাহ তাআলা কি বলছেন, লা ফারিদু ওয়ালা বিক, অর্থাৎ সেটা না হবে বৃদ্ধ, না হবে আবার অল্প বয়স্ক, আওয়ানুম বাইনা যালিক, বরং সেটা হবে কি মধ্য বয়সী। এটাও কিন্তু একটা মানে সুপ্ত আপনার মিসাল বা উদাহরণ। আবার দেখেন আল্লাহ তাআলা ব্যয় করা সম্পর্কে বলছেন, ব্যয় করা, আমরা যে ব্যয় করি সম্পদ, অর্থ ব্যয় করি, সে ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এবং যখন তারা ব্যয় করে তখন তারা কি করে না, অপব্যয় করে না। যখন তারা ব্যয় করে তখন তারা অপব্যয় করে না, আবার কার্পণ্য করে না, বরং তারা এই দুইয়ের মাঝখানে মধ্যম পন্থা অবলম্বন করে। তার মানে এখানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন অপচয় করা যাবে না, যতটুকু দরকার ততটুকুই আপনাকে ব্যবহার করতে হবে। এটাও একটা প্রবাদ বাক্যের মতন। আল্লাহ সেটাই বলা হচ্ছে যে কোরআন মাজিদে অনেক প্রবাদ বাক্য আছে, বাক্যের মতন অনুরূপ কিছু আয়াত আছে। এরকম 4টা আয়াতের সন্ধান পাওয়া যায়, আরো হয়তোবা খুঁজলে পাওয়া যাবে। আরেকটা হচ্ছে যেমন সালাতের মধ্যে কিরাত পড়া সম্পর্কে। সালাতে কিরাত তো বোঝেন, যে সূরা ফাতিহার পরে সূরা মিলানো, সূরা ফাতিহা পড়া, এগুলো কিরাত। তো এখানে বলা হচ্ছে ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। যে সালাতে স্বর তোমরা কি করো না, উচ্চ করো না, আবার অতিশয় ক্ষীণ করো না। এ দুয়ের মধ্যম পন্থা তোমরা অবলম্বন করো। অর্থাৎ এরকম যেন না হয় যে তুমি সালাত আদায় করছো, অনেক চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করছো সালাতের মধ্যে, এমন না। আবার সালাত আদায় করছি,
একেবারে কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই শোনা যাচ্ছে না, এমনটাও যেন না হয়। অর্থাৎ সহনীয়, যেটা সবার জন্য, এরকম মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। অর্থাৎ বিশেষ করে যে সমস্ত সালাতে সূরা কিরাত গুলো উচ্চ স্বরে পড়া হয় আর কি, জাহিরি যে সমস্ত। এরপর আল্লাহ তাআলা তার রাস্তায় ব্যয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, যে তুমি তোমার হাতে বা তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না, তোমার হাত গ্রীবায় আবদ্ধ করে রেখো না, বরং তা সম্পূর্ণ প্রসারিত করো না। অর্থাৎ তুমি একেবারে সবকিছু উজাড় হস্তে দিয়ে দিলে, এটাও করবা না। আবার তুমি আবার কি করবা না, একবারেই কিছু দান করবা না, এটাও যেন না হয়। অর্থাৎ যেমন আপনারা জানেন, আল্লাহ রসুলের কাছে সাহাবীরা আসতেন, কেউ বলতেন যে আল্লাহ রসুল আমি সব দিয়ে দিব, আমি সব ওসিয়াত করে যাব, হ্যাঁ, এরকম কথা বলতেন। আল্লাহ রসুল তাদেরকে কি করতেন, নিরুৎসাহিত করতেন। বলতেন, আল্লাহ রসুল বলতেন যে তুমি সব যদি ওসিয়াত করে যাও, তা তোমার সন্তান যারা দুনিয়ায় বেঁচে থাকবে তাদেরকে তোমার প্রতিষ্ঠিত করে যাওয়াই তোমার দায়িত্ব, এমন কিছু করে যাওয়া। অর্থাৎ আবার এটা না যে তাদের জন্য আমি বিশাল কিছু করে দিয়ে গেলাম নিজের জীবন বিপন্ন করে, অর্থাৎ নামাজ কালাম সবকিছু বাদ দিয়ে দুনিয়ায় তাদের আরামায়েশে রাখার জন্য সবকিছু করলাম, এটা না। আবার অর্থাৎ দানের ব্যাপারে বলা হচ্ছে যে আপনি ইনকামের ব্যাপারে না, দানের ব্যাপারে বলা হচ্ছে যে এমন না হয় যে তুমি সবকিছু দান দান করে দিলে। অনেকে আবেগে পড়ে কি করে, যে বলে যে আমি যা আছে আমার কিছু দরকার নেই, আমি সব মসজিদ মাদ্রাসায় দান করে দিয়ে যাব, এটা না। বরং আপনাকে খেয়াল করতে হবে, আপনি দান সৎকা করে যদি মারা যান, তখন আপনার যদি কেউ থেকে থাকে, আপনার সন্তান, আপনার ওয়াইফ, তাহলে তারা চলবে কিভাবে? এই ব্যবস্থা, আপনার যতটুকু সম্পদ আছে তার থেকে যেন তারা উপকৃত হতে পারে, এই ব্যবস্থা করে দিতে হবে। এটা এমন না যে আপনি সম্পূর্ণ তাদের করে গেলেন, কিছু সৎকা কিছুই করলেন না, আবার এটাও না। অর্থাৎ উভয় মধ্যবর্তী অবস্থানে আপনাকে অবস্থান করতে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে কোরআনে আরো অনেক উদাহরণ আছে। যেমন আবার আরবিতেও কিন্তু কিছু উদাহরণ আছে, আপনারা যেমন শুনেছেন অনেকে, যে কামা তাদিনু কামা তুদিনু তুদানু, কামা তুদিনু তুদানু, যেমন আমরা বলি না, যেমন কর্ম তেমন ফল। তারপরে আছে যেমন কোরআনের একটা আয়াত আছে, মাইয়া আমাল সু আই ইউজসা বিহি, মাইয়া আমাল সু আই, কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে পাবে। তারপরে দেখেন আছে এরকম, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি মাররাতাইনি, মুমিন ব্যক্তি একই গর্তে দুইবার দংশন প্রাপ্ত হয় না। মুমিন মুমিন তার মানে কি, মুমিন সাবধান হয়, একবার বিপদগ্রস্ত হলে সেখানে কি করে, আরো বেশি তার মধ্যে অ্যাওয়ারনেস জাগ্রত হয়, অর্থাৎ সে আরো বেশি সাবধান হয়, সচেতন হয়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল, আমি কি তোমাদেরকে তার সম্বন্ধে সেরূপ বিশ্বাস করব যেরূপ বিশ্বাস পূর্বে তোমাদের করেছিলাম তার তার ভাইয়ের সম্বন্ধে। তো এরকম অনেক উদাহরণ কোরআনের মধ্যে আছে। তো এই কোরআনের মধ্যে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণের উদ্দেশ্যই কিন্তু আল্লাহ তাআলা কোন কোন জায়গাতে সুস্পষ্ট আলামত দিয়েছেন, কোন ব্যাপারে সাবধান হতে বলেছেন, কোন ব্যাপারে সতর্ক হতে বলেছেন। আবার কোন কোন সেখানে আল্লাহ তাআলা কি মাসাল শব্দ ব্যবহার করেছেন। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা মিসাল শব্দ ব্যবহার না করেও বিভিন্ন মানে প্রভাব, যেটাকে আমরা বলি প্রবাদ বাক্যের মতো কোরআনের কিছু আয়াত আছে, যেগুলো দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন। এবং অনেক জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনের কথা বলেছেন। কি কি ক্ষেত্রে? সকল ক্ষেত্রে, বিশেষ করে দান সৎকার ব্যাপারে, তারপরে আপনার সালাতে কিরাত উচ্চ স্বরে না পড়ে একবারে মধ্যম মানে মানে স্বরে তেলাওয়াত করা, তারপরে
মানে সবকিছু একবার উজাড় করে দান না করতে বলা হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু কোরআনেরই নির্দেশ, এবং সেখানে আমরা এর আরো আগে পিছের আয়াত পড়লে হয়তোবা আমরা আরো জানতে পারবো যে এখানে কি সম্পর্কে কেন কথা বলা হয়েছে। এরকম আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য এরকম কোরআনে অনেক উপমা বা অনেক উদাহরণ আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই উপমা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। আমাদের এরপরে তাজবিদের ক্লাস আছে রাত 8টায়, এখন থেকে 8-9 মিনিট পরে। আমরা এখন একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি। আহ আগামীকাল আমাদের ক্লাস আছে হচ্ছে উলুমুল হাদিস, একই টাইমে। ওস্তাদ জি, আপনাদের না 7:30টার সময়